প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের বীজগাণিতিক রাশির সূচক অভিজ্ঞতার 52 পৃষ্ঠা থেকে একটি একক কাজের সমাধান করব। একক কাজটিতে বলা আছে, উপরের মতো ছবির সাহায্যে বর্গ নির্ণয় করো। তো দেখো, উপরে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রের মতো করে চিত্র অঙ্কন করে এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6 নাম্বার অঙ্কের সমাধান করতে হবে। তো দেখো, আমরা এইরূপ একটা চিত্র অঙ্কন করব এবং তার পাশাপাশি সেই চিত্রগুলার যে আমাদের চলক ব্যবহার করেছে m+n, এই চলকগুলো ব্যবহার করে এর বর্গ নির্ণয় করার চেষ্টা করি। প্রথমে আমরা 1 নাম্বার অঙ্কটির সমাধান করব। m+n এর বর্গ নির্ণয় করতে হবে চিত্রের মাধ্যমে। তো দেখো, এখানে আমরা একটা চিত্র অঙ্কন করে নিয়েছি। এই চিত্রটির মনে করো যে এখান থেকে এই যে বর্গ আছে, সে বর্গটির প্রতি বাহুর দৈর্ঘ্য m। তো এর দৈর্ঘ্যের পরিমাণ আমরা দিয়ে দিই m, এবং এই m কে আবার n পর্যন্ত বর্ধিত করি। তাহলে এর সাথে যোগ হয়ে যাবে কত? n। তো আমাদের এখানে কি কার বর্গ নির্ণয় করতে বলছে? m+n। তো নাম্বার আমরা 1 দিয়ে দিই। 1 নাম্বার m+n এর বর্গ নির্ণয়। আবার এখানে লক্ষ্য রাখো, যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, সেহেতু বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এখান থেকে এ পর্যন্ত এই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য m। তাহলে এখান থেকে এই যে যে কালারিং অংশ, এই কালারিং অংশের এই বাহুর দৈর্ঘ্য হবে কত? m। আর এখান থেকে আবার এই n পর্যন্ত আবার বর্ধিত করব, মনে করে এটা n। তাহলে এখান থেকে এর দূরত্বটা কত হবে, বা এই বাহুর দৈর্ঘ্যটা হবে, যেহেতু এখান থেকে এ পর্যন্ত m, সেহেতু এখান থেকে এ বাহুর দৈর্ঘ্যটা হবে m। আবার যেহেতু এখান থেকে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে n, সেহেতু এটাকে যদি আমি বর্ধিত করি এ পর্যন্ত, তাহলে এটার মাপও হবে কত? n। অনুরূপভাবে এই যে এই বাহুর দৈর্ঘ্য যেহেতু m, সেহেতু এখান থেকে যে সাদা যে একটা আয়তক্ষেত্র পাইছি, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ পর্যন্ত হবে m। আবার এই যে কালারিং অংশের এটুকে যখন আমি বর্ধিত করব, তখন এটার মাপ হবে n। কারণ যে এখান থেকে এই পর্যন্ত থেকে এ পর্যন্ত এর দৈর্ঘ্যটা n আছে। তো এটাকে আমরা প্রথম অবস্থায় বিস্তারিত ব্যাখ্যা সহ এর ক্ষেত্রফলটা নির্ণয় করব। তার পরবর্তীতে যেগুলা এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার আছে, এই 2 এবং 3 খুব শর্টকাটে দেওয়ার সমাধান করার চেষ্টা করব। তোমরা সেটাকে বর্ধিত আকারে করে নেবে। তো দেখো, আমরা প্রথমেই এই যে এই কালারিং অংশের এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা আগে নির্ণয় করব। তো এখানে এই যে কালারিং অংশের যে বর্গক্ষেত্র আছে, তার এক বাহুর দৈর্ঘ্য কত? এক বাহুর দৈর্ঘ্য m। তাহলে এখানে আমরা লিখতে পারি যে m একক বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল। তো বর্গের ক্ষেত্রফলটা কত হবে? তো m দ্বারা m কে গুণ করব। যেহেতু এটা বর্গক্ষেত্র, সেহেতু আমরা m দ্বারা m কে গুণ করলে পাবো m²। তাহলে এখানে এর ক্ষেত্রফলটা আমরা এখানেও m² লিখে দিতে পারি। আবার এই যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ছিল? m, এবং প্রস্থ হচ্ছে n। তাহলে এখানে আমরা লিখতে পারি m ও n একক বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। তো
এম এবং এন একক বাহু বিশিষ্ট, এটা বর্গ না, এটা আয়তক্ষেত্র হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এম আর প্রস্থ হচ্ছে এন, তাহলে এম এন এর ক্ষেত্রফলটা লিখে দিই এম এন। আবার এখানে আরেকটি আয়তক্ষেত্র আছে, এর যার দৈর্ঘ্য এম এবং প্রস্থ এন, তাহলে এম ও এন একক বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল সমান কত হবে? এম দ্বারা এন কে গুণ করলে এম এন। তো এই ক্ষেত্রফলটাও আমরা এখানে লিখে নিতে পারি এম এন। এখন আমাদের নির্ণয় করতে থাকলো আর একটা ছোট বর্গক্ষেত্র আছে, দেখো এই যে এন বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আছে। তো এক বাহুর দৈর্ঘ্য যেহেতু এন, তাহলে এন একক বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এন দ্বারা এন কে গুণ করলে এন স্কয়ার। তো এখন আমরা লক্ষ্য করি এর ক্ষেত্রফলটা আমরা কিভাবে পাবো, যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে লক্ষ্য করো যে আমাদের ভিতরে আমরা পাইছি কোনটা, এখানে একটা এই কালারিং একটা বর্গক্ষেত্র পাইছি যার দৈর্ঘ্য ক্ষেত্রফল হচ্ছে এম স্কয়ার। আয়তক্ষেত্র একটা পাইলাম যার দৈর্ঘ্য এম প্রস্থ এন, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে এম এন। আবার এখানে একটা আয়তক্ষেত্র পাইছি যার দৈর্ঘ্য এম এবং প্রস্থ এন, তাহলে তার ক্ষেত্রফল পাইছি এম এন। এবং এখানে এন বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র পাইছিলাম যার ক্ষেত্রফল হচ্ছে এন স্কয়ার। তাহলে এই সম্পূর্ণ কয়েকটা আমাদের চিত্র মিলে একটি বড় বর্গক্ষেত্র তৈরি হয়েছে, যার বাহুর দৈর্ঘ্য এম প্লাস এন, কারণ এম এর সাথে এনটায় সাদা অংশটুক যোগ হয়েছে, তাহলে হয়েছে কত? এম প্লাস এন। আবার প্রস্থটাও হচ্ছে এম প্লাস এন। যেহেতু বর্গক্ষেত্র সেহেতু এর প্রস্থ বলা যায় না, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বা বাহু গুণ বাহু। তাহলে এখানে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এম প্লাস এন, এম প্লাস এন, এবং অপর বাহুর দৈর্ঘ্য কত? এম প্লাস এন। সমান আমরা লিখতে পারি এম প্লাস এন হোল স্কয়ার, কারণ যেহেতু দুইটাই এম প্লাস এন এম প্লাস এন, তো এম প্লাস এন দিয়ে তারপর হোল স্কয়ার করলেই এটাকে বর্গ বলা যায়। তো এম প্লাস এন হোল স্কয়ার এটা একটা সূত্র, একে সূত্রের মাধ্যমে আমরা এর বর্গটা নির্ণয় করতে পারি। আবার এই যে যদি এই ক্ষেত্রফলগুলা যোগ করো তাহলে তুমি এর ক্ষেত্রফলটা পেয়ে যাবে। তো দেখো এখানে যদি আমরা এর ক্ষেত্রফলগুলো যোগ করি তাহলে এখানে কি আছে? এম স্কয়ার, এখানে এম স্কয়ার দিয়ে দিই, প্লাস এখানে একটা এম এন, এখানে একটা এম এন, 2mn। তো 2 গুণ এম এন, যেহেতু দুইটা আয়তক্ষেত্রে সমান, এই আয়তক্ষেত্র সমান এই আয়তক্ষেত্র, তাহলে একটা আয়তক্ষেত্র নিয়ে তাকে 2 দ্বারা গুণ করলাম, তার মানে আমরা দুইটা আয়তক্ষেত্র পেয়ে গেলাম। যোগ ছোট বর্গক্ষেত্র যা বাহুর দৈর্ঘ্য এন, তাহলে এটা এন স্কয়ার, এটাও আমরা যোগ করে দেব। তাহলে এখানে থাকে কি? এম স্কয়ার প্লাস 2mn প্লাস এন স্কয়ার, আর এটাই হচ্ছে অ্যান্সার বা নির্ণয় বর্গ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 1 নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছ। এবার আমরা যে 2 এবং 3 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্ক দুইটি আমরা এইভাবে আর বিস্তারিত লিখব না,
না লিখে শুধুমাত্র এই যে চিত্রের মাধ্যমে বর্গগুলা নির্ণয় করব। আর তোমরা যখন অঙ্কটি সমাধান করবে তখন অবশ্যই এই যে দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ যেমন এম একক বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল বের করবে আলাদাভাবে, এম এন একক বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল বের করবে আলাদা আলাদা, বের করে লাস্টে এসে এই চিত্রগুলা কি করবে, যোগ করে দিবে। যোগ করে দিলে যা হবে সেটাই হচ্ছে উত্তর। তো যেহেতু এটা বুঝতে পারছো তোমরা, সেহেতু আমি এটাকে শর্টকাট করে দিচ্ছি পরের দুইটা। তো এর পরেরটা কি আছে 2 নম্বরে? 2 নম্বরটাই দেখো, 4x + 3। নাম্বার 2, 4x + 3 এর বর্গ নির্ণয় করতে হবে। তো মনে করে যে কালারিং অংশটুকু আমরা ধরে নিলাম 4x, আর এই সাদা অংশের এই দৈর্ঘ্য প্রস্থ এটা ধরে নিলাম 3। তাহলে যেহেতু এটা বর্গক্ষেত্র, সেহেতু এ বাহুর মাপও হবে কত, 4x, আর এটুকের মাপ হচ্ছে কি 3। আবার যেহেতু এখান থেকে এ পর্যন্ত এর মাপ 4x, তাহলে এখান থেকে এ পর্যন্ত এর দৈর্ঘ্যটাও হবে 4x। আবার যেহেতু এখান থেকে এতটুকের দৈর্ঘ্য হচ্ছে 3, সেহেতু এখান থেকে এর দূরত্বটাও হবে কত, 3। তাহলে এটা দিয়ে দিই 3। আবার এখান থেকে এ পর্যন্ত এর মাপ ধরা হয়েছে কত, 3, তাহলে এখান থেকে এর মাপও হবে কত, 3। আবার যে এটুকের মাপও হচ্ছে কত, 4x, কারণ যেহেতু এর মাপটা হচ্ছে 4x। তাহলে এর ক্ষেত্রফলগুলা আমরা আগে বের করে দিই এর ভিতরের। যেমন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, তাহলে বাহু দ্বারা বাহুকে গুণ করতে হবে, তার মানে 4x দ্বারা 4x কে গুণ করতে হবে। তাহলে 4 দ্বারা 4 কে গুণ করলে 4 4 16, আর x দ্বারা x এ গুণ করলে x²। আবার এই আয়তক্ষেত্র যেটা আছে, সেই আয়তক্ষেত্রের এর দৈর্ঘ্যটা হচ্ছে 4x, আর প্রস্থটা হচ্ছে কত, 3। তাহলে 3 দ্বারা 4x কে গুণ করলে আমরা পাবো 3 4 12x। আবার এই ছোট বর্গক্ষেত্রের যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য 3। তো 3 দ্বারা 3 কে গুণ করলে 3 3 আমরা পাবো কত, 9। আবার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করে দিই। 3 দ্বারা 4x কে গুণ করতে হবে, তাহলে 3 4 কত হবে, 12x হবে। তো দেখো আমরা চিত্রের মাধ্যমে এর সমাধানটা করার যেহেতু চেষ্টা করছি, সেহেতু আমি বিস্তারিত আর ব্যাখ্যা লিখিচ্ছি না, না লিখে এর ক্ষেত্রফলটা বা বর্গটা নির্ণয় করার চেষ্টা করি। অতএব এই যে এখান থেকে কালারিং অংশের দৈর্ঘ্য হচ্ছিল কত, 4x, প্লাস এর সাথে যোগ হয়েছে পরে কত, 3। তাহলে এটা গেল দৈর্ঘ্য। অপর বাহুর দৈর্ঘ্য এই যেটা এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে 4x, প্লাস এর সাথে আবার এখান থেকে এই পর্যন্ত আবার বাড়ানো হয়েছে কত, 3। তাহলে এটা 3 সমান, আমরা একসাথে লিখতে পারি 4x + 3, 4x + 3 দিয়ে তারপর হোল স্কয়ার লিখতে পারবো, যেহেতু বর্গ করছি। তো এখন এই চিত্রের উপর ভিত্তি করে যেহেতু অঙ্কটা সমাধান করা হচ্ছে, সেহেতু চিত্রের যে একটা ক্ষেত্রফল আছে, 4টা ক্ষেত্রফল পাইছি, এই 4টা ক্ষেত্রফল আমরা এখন যোগ করব। যোগ করলেই এর বর্গক্ষেত্র পেয়ে যাব। তো দেখো 16x² প্লাস এখানে 12x, আর এখানে 12x, দুইটা 12x আছে, তো 2 গুণ 12x প্লাস এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত, 9, সমান 16x² প্লাস 2 দ্বারা 12কে গুণ করলে 12 দুগুণে 24x প্লাস 9, আর এটা হচ্ছে নির্ণয় বর্গ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো তোমরা এটাও। এবার আমরা 3 নাম্বার অঙ্কের সমাধান করব। 3 নম্বরে কি দেওয়া আছে সেটা লক্ষ্য করি। 3 নম্বরে দেওয়া আছে 3x + 4y। তো এই চিত্রটার ক্ষেত্রে আমরা এই কালারিং অংশের এই বাহুর দৈর্ঘ্য ধরব 3x,
আর এই যে সাদা অংশের এই বাহুর প্রস্থটা ধরে নেব আমরা কত, 4y। তাহলে এখানে 3x প্লাস 4y দিয়ে একটা সম্পূর্ণ বড় বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বেরোলো। তো যেহেতু কালারিং এই যে এখান থেকে এতটুকের মাপ হচ্ছে 4x, তাহলে এতটুকের মাপও হবে কত, 4x। এটা 4x দিয়ে নাও। আচ্ছা, তারপরে এখানে কি করলাম আমরা, 4yটা বাড়াইছি এ পর্যন্ত, তাহলে এখানে আমাকে আবার 4y বাড়াতে হবে, 4y। এবার লক্ষ্য রাখো, এখান থেকে কালারিং অংশের এতটুকের মাপ যেহেতু 3x, সেহেতু এখান থেকে এই সাদা অংশের এতটুকের দৈর্ঘ্যটাও হবে 3x। আর এটা হচ্ছে এই সাদা অংশের এক বাহুর প্রস্থ ছিল 4y, তাহলে এটাও হবে 4y। এটা যেহেতু 4y এখান থেকে এর মাপ, তাহলে এটাও হবে আমাদের কত, 4y। আর এইটুকের মাপ যেহেতু আছে আমাদের 4x, তাহলে এই আয়তক্ষেত্রের এই বাহুর মাপটাও হবে কত, 4x হবে। এটা হবে 3x, এটা 3x, তাহলে এটার মাপও 3x হবে। তাহলে এখান থেকে দেখো এটাকে আর একটু রিপিট, 3 দ্বারা 4কে গুণ করি, 3 4 12, x দ্বারা y কে গুণ করলে x y, আর 3 দ্বারা 3কে গুণ করলে 3 3 9, এটা হচ্ছে 9 x স্কোয়ার। আবার 4 দ্বারা 3কে গুণ করো, 3 4 12, আর x দ্বারা y কে গুণ করলে xy। এবার লক্ষ্য রাখি, দেখো এই যে ছোট বর্গক্ষেত্র যেটা আছে, ছোট বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4y এবং অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4y। সুতরাং আমরা এর ক্ষেত্রফল পাবো 4 দ্বারা 4কে গুণ করলে 4 4 16, আর y দ্বারা y কে গুণ করলে y স্কোয়ার। তো এখন আমরা এই ক্ষেত্রের যে বড় বর্গক্ষেত্রটা পাইলাম, এই বড় বর্গক্ষেত্রের এখন ক্ষেত্রফলটা বের করি। তো দেখো, অতএব এখানে এক বাহুর দৈর্ঘ্য কত, 3x প্লাস 4y, আর অপর বাহুর দৈর্ঘ্য 3x প্লাস 4y সমান আমরা লিখতে পারবো 3x প্লাস 4y দিয়ে তারপরে হোল স্কয়ার। এখন এটার সমান আমরা কি করতে পারি, সবগুলা যোগ করে দিলে বর্গক্ষেত্রটা পেয়ে যাব। তাহলে এখানে কত আছে, 9x স্কোয়ার, 9x স্কোয়ার প্লাস 12xy একটা, আর এখানে একটা, দুইটা, তো 2 ইন্টু 12xy প্লাস এখানে আমরা এর ক্ষেত্রফলটা পাইছি কত, ছোট বর্গক্ষেত্রের 16y স্কোয়ার। তো 9x স্কোয়ার আছে, এটা রেখে দাও, প্লাস 2 দ্বারা 12কে গুণ করো, 12 2 24 xy প্লাস 16y স্কোয়ার। এটাই নির্ণয় আমাদের বর্গ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 1 2 এবং 3 নম্বর অঙ্ক তিনটি বুঝতে পেরেছ। এবার আমরা শুধুমাত্র সংখ্যা দিয়ে বর্গ নির্ণয় চিত্রের মাধ্যমে সেটা নির্ণয় করার চেষ্টা করি। 4 নম্বরে কি বলা হয়েছে, 45-এর বর্গ নির্ণয় করতে হবে। এখানে আমরা এভাবে লিখতে পারি, 45 সমান 40 যোগ 5 এত এর বর্গ। তো সমান হচ্ছে এত এর বর্গ কত হবে, 40 যোগ 5 দিয়ে তারপর হোল স্কয়ার করতে পারো, এটাই হচ্ছে বর্গ। তো দেখো আমরা চিত্রটা এখন একটু তৈরি করে নিই। এই যে 40 আর 5, তার মানে 40 বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আঁকিয়ে নেব। মনে করো
এই যে বর্গক্ষেত্রটা আঁকাচ্ছি এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 40। তাহলে এটা 40, এটাও হবে 40। অনুরূপভাবে এটা এ পর্যন্ত এটার বাহুর মাপও হবে 40। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 40 দ্বারা 40 গুণ করো, তোমার 4 দ্বারা 4 গুণ করলে 4 4 16, আর দুইটা শূন্য আছে, দুইটা শূন্য উঠে যাবে, তাহলে 1600। এখন এখানে এর সাথে কি করছি আমরা? 40-এর সাথে 5 যোগ করে 45 করছি। তার মানে এই যে 40 যে বর্গক্ষেত্রটা ছিল সেটাকে আবার 5 মিটার বা 5 একক বাড়িয়ে দাও। 5 একক বাড়িয়ে দিলাম। তো এটাকে যদি 5 মিটার বাড়াই তাহলে এই যে এটাকে আবার নিচে এইভাবে নামিয়ে দাও, দিলে এটার মাপ কত হবে? এটার মাপ হবে যে 40, যেহেতু এটা সেহেতু এটাও 40 হবে। আবার নিচেও 5 মিটার বাড়িয়ে দাও বা 5 একক, এখানে 5 বাড়িয়ে দিলাম। তো এটা যদি 5 হয় তাহলে এটাও হবে কত? এর দৈর্ঘ্য 5। আবার এ পর্যন্ত এর মাপ হচ্ছে, যেহেতু এ বাহুর দৈর্ঘ্য 40 সেহেতু এর মাপও হবে কত? 40। আবার অনুরূপভাবে এটার মাপ হচ্ছে 5, কারণ দেখো যে এখান থেকে এর মাপ হচ্ছে 5। তো এখন এর ক্ষেত্রফলটা আমরা বের করে দিই। 5 দ্বারা 40-কে গুণ করলে 4 5 20, আর একটা শূন্য উঠে যাবে, 200। আবার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 40 দ্বারা 5-কে গুণ করো, 4 5 20, আর এক শূন্য উঠে যাবে, 200। অনুরূপভাবে এই যে এই ছোট বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য 5 এবং প্রস্থ 5, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? 5 দ্বারা 5-কে আমরা কি করব? গুণ করব, 5 5 25। তো এই আমরা চিত্রের ক্ষেত্রফলগুলো পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা যদি এই যে দৈর্ঘ্য কত ধরছি, আমরা দৈর্ঘ্য ধরলাম 40 যোগ 5, আবার 40 যোগ 5, তো একসাথে আমরা 40 যোগ 5 হোল স্কয়ার করে দিছি। এখন এই ক্ষেত্রফলগুলো আমরা কি করব? যোগ করব। যোগ করলে আমরা পেয়ে যাব টোটাল বর্গক্ষেত্র। এখানে তুমি একটু বিস্তারিত লিখতেও পারো। তো দেখো এই চিত্রটা, প্রথম চিত্রটা আমি বিস্তারিত লিখে দিচ্ছি। এখানে 40 একক বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। তো এর ক্ষেত্রফলটা আমরা কত পাইলাম? 1600। আবার এখানে দেখো একটা আয়তক্ষেত্র আছে, এটা আয়তক্ষেত্র যার প্রস্থ 5 এবং দৈর্ঘ্য হচ্ছে 40। তাহলে এখানে লিখতে পারি 40 ও 5 একক বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 40 গুণ 5। তাহলে আমরা পাইছি কত? 200। আবার এই যে 5 একক বাহু বিশিষ্ট, 5 একক বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। আচ্ছা, বর্গের ক্ষেত্রফলটা কত পাইছি? 5 দ্বারা 5-কে গুণ করছি, করে 25 পাইছি। তো এই হচ্ছে আমাদের ব্যাখ্যা সহ প্রতিটা চিত্রের ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফলগুলো যদি আমরা যোগ করি তাহলে টোটাল আমরা বর্গক্ষেত্র কত হবে সেটা পেয়ে যাব। তো দেখো আমরা এখন বর্গক্ষেত্রটা নির্ণয় করার চেষ্টা করি। এখানে এক বাহুর দৈর্ঘ্য ছিল কত? 40 ছিল। এর সাথে যোগ করছিলাম কত? 5। আবার অপর বাহুর দৈর্ঘ্য ছিল কত? 40 যোগ, এর সাথে যোগ করছিলাম কত? 5, যে 45 হয়েছিল। সমান, এটাকে আমরা এখন একসাথে লিখতে পারি 40 যোগ 5 এর উপরে হোল স্কয়ার।
সমান, এখন দেখো আমরা এই সব কয়েকটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রর গুলা যোগ করলে আমরা এর বর্গক্ষেত্র পেয়ে যাব। তো দেখো এখানে ১৬০০ যোগ এর সাথে আবার এই যে ২০০ কয়টা আছে, এখানে একটা আর এখানে একটা, দুইটা, মানে ২ দ্বারা গুণ করব, ২ গুণ ২০০ যোগ ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ২৫, সব কয়েকটা যোগ করে দিই। ১৬০০ যোগ ২ দ্বারা ২০০কে গুণ করো, ৪০০ যোগ ২৫। এবার সব কয়েকটা যোগ করলে আমরা পেয়ে যাব কত, ১৬ আর ৪ ২০, ২০ অর্থাৎ ২০২৫ পাবো। তো ২০২৫ বর্গ একক লিখতে পারো। আর এটাই নির্ণয় বর্গমূল বা বর্গ সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ৪-এর নাম্বার যেটা সমাধান করলাম সেটা বিস্তারিত ব্যাখ্যা সহ এর সমাধানটা করে দিলাম, কিন্তু আমরা ৫ এবং ৬ নাম্বার যে ব্যাখ্যাটা করব সেটা পূর্বের দুইটা অঙ্কের মতোই, এই যে ৩ এবং ৪ নাম্বারের মতোই শর্টকাটে চিত্রের মাধ্যমে এর বর্গটা নির্ণয় করব। তো তবে তোমরা সেটি সমাধান করার সময় অবশ্যই ব্যাখ্যা সহকারে সমাধান করবে। তো আচ্ছা, আমাদের ৫ নাম্বারে কি আছে, ১০৫। এটার নাম্বার ৫ নাম্বার। ১০৫ সমান ১০০ যোগ ৫ এত এর বর্গ সমান কত হবে, ১০০ যোগ ৫ সমান বর্গ, যেহেতু সেহেতু হোল স্কয়ার হবে। তো দেখো এই বাহুটাকে আমরা কত ধরবো, প্রথমে একটা ১০০ একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করব। তা তোমরা দেখতে পাচ্ছ এখানে কালারিং অংশ দিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা আছে, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরবো ১০০। তাহলে এখানে কত হবে, এটাও ১০০। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, ১০০ দ্বারা ১০০কে গুণ করলে ১০,০০০। ১০,০০০। এবার এখানে ১০০ যোগ ৫, তাহলে আমরা এই ১০০-র সাথে যদি ৫ যোগ করি, তার মানে এই সাদা অংশের বাহুর দৈর্ঘ্য হবে ৫। তাহলে এটুকের দৈর্ঘ্যটাও হবে ৫, এটুকের দৈর্ঘ্যটাও হবে কত, ৫। আবার এখানে এই ১০০ থেকে আবার এখান থেকে আমি বাড়ায় দেব কত, ৫ একক, ৫ বাড়ায় দিলাম। তাহলে এই যে আয়তক্ষেত্রের সাদার এতটুকের দৈর্ঘ্য কত হবে, এতটুকের দৈর্ঘ্য হবে ১০০, কারণ এখান থেকে এর মাপ যেহেতু ১০০ সেহেতু এখান থেকে এর মাপও ১০০ই হবে। আবার এখানে লক্ষ্য করো, এই যে আয়তক্ষেত্রের সাদার এই যে এই অংশের দৈর্ঘ্যটা কত হবে, এর দৈর্ঘ্য হবে ১০০, কারণ হচ্ছে এখান থেকে এর দৈর্ঘ্যটাও ১০০। তাহলে এর টুকের মাপ কত হবে, এর টুকের মাপ হবে ৫, কারণ এখানে যেহেতু আয়তক্ষেত্রের প্রস্থটা এ পর্যন্ত ৫, সেহেতু এ পর্যন্ত এর মাপও হবে ৫। তো দেখো এখন আমরা এর ক্ষেত্রফলগুলো বের করি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, ১০০ দ্বারা ৫কে গুণ করতে হবে, তাহলে হবে ৫০০। আবার এই ১০০ দ্বারা ৫কে গুণ করলে পাবো আমরা ৫০০। এখন যেহেতু ছোট বর্গক্ষেত্র যার এক বাহুর দৈর্ঘ্য ছিল ৫, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, ৫ দ্বারা ৫কে গুণ করলে আমরা পাবো ৫×৫ = ২৫। তাহলে এখন আমরা কি করতে পারি, এই যে এর দৈর্ঘ্যর সাথে আমরা এই দৈর্ঘ্যটা গুণ করব, গুণ করলে আমরা পেয়ে যাব কি, বর্গ। অতএব ১০০ যোগ ৫ মানে এই ১০০ যোগ এর সাথে ৫ হয়েছে। আবার প্রস্থটা ছিল কত, ১০০ যোগ এর সাথে আবার ৫ যোগ হয়েছে, তাহলে ১০০ যোগ ৫ সমান আমরা লিখতে পারবো ১০০ যোগ ৫ এর উপরে, যেহেতু এটা দুইটা আছে সেহেতু হোল স্কয়ার। তো
দেখো এই যে এর বর্গ নির্ণয় করতে বলছে এটার। এখন এটার বর্গ যদি নির্ণয় করতে চাও, যেহেতু চিত্রের মাধ্যমে আমরা নির্ণয় করছি, সেহেতু এই চারটা চিত্র পাইছি ছোট বড় একটা বর্গক্ষেত্রের মধ্যে। এই চারটা বর্গক্ষেত্রের ভিতরে যে চিত্র পাইলাম চারটার চিত্রের ক্ষেত্রফলগুলা যোগ করব। এখানে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? 10,000। তাহলে এখানে আমরা 10,000 দিয়ে দিলাম, যোগ একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত? 500। আমি আয়তক্ষেত্র কয়টা পাইছি? 2টা। 500কে আমি 2 দ্বারা গুণ করব। 2 গুণ 500 যোগ একটা ছোট বর্গক্ষেত্র ছিল যার বাহুর দৈর্ঘ্য 5, তো এর ক্ষেত্রফলটা কত? 25। 25টাকে যোগ করতে হবে। এখানে 10,000 আছে, থাক, যোগ 2 দ্বারা 5কে গুণ করো, তাহলে অর্থাৎ 500কে গুণ করলে 1000 পাবো, যোগ হচ্ছে 25। এখন 10,000 আর 1000, 11,000 যোগ 25, তাহলে 11,025 হবে। 11,025 বর্গ একক। তো এটাই মূলত এর বর্গ। 100 যোগ 5 সমান 105-এর বর্গ। তো এবার লক্ষ্য করি আমরা নাম্বার 6। 6 নম্বরে কি ছিল? 6 নম্বরে ছিল 99-এর বর্গ নির্ণয় করতে হবে চিত্রের মাধ্যমে। তো 99 সমান আমরা লিখতে পারবো 90 যোগ 9, তাহলে 99 হয়। তো এত এর বর্গ যদি করো, এত এর বর্গ সমান 90 যোগ 9 তারপর হোল স্কয়ার। আচ্ছা, আমরা এই যে কালারিং যে অংশ আছে, এই কালারিং বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 90 ধরে নিব, 90 ধরে নিলাম। আর এর সাথে 90-এর সাথে 9 যোগ করে আমরা 99 পাইছি। তার মানে কি এখান থেকে আমি এ পর্যন্ত 9 আবার বাড়িয়ে দেবো, 9 বর্গ একক, 9 একক। তাহলে এখান থেকে এর মাপটাও আমাকে বাড়াইতে হবে, কত? 9। তাহলে এর যেহেতু এটা বর্গক্ষেত্র, সেহেতু এর মাপও হবে কত? বাহুর দৈর্ঘ্য হবে 90। আবার এটাকে যদি আমি এ পর্যন্ত নিয়ে যাই, তাহলে এখানে আমি এই এক বাহুর দৈর্ঘ্যের সমান পাবো দৈর্ঘ্য, তাহলে এটাও হবে 90। আবার এটাকে নিচে নামিয়ে দাও, এ পর্যন্ত এর মাপটা হবে, যেহেতু এটা 90 সেহেতু এটাও হবে 90। অনুরূপভাবে এখানে আবার 9 যোগ করা হয়েছে, তাহলে এর সাথে আবার 9 যোগ করে আমি 99 পাইছিলাম। তাহলে এই যেহেতু এই আয়তক্ষেত্রের প্রস্থটা হচ্ছে 9, সেহেতু এর প্রস্থটাও হবে কত? 9। তো এবার দেখো এই চিত্রগুলার আমরা এখন ক্ষেত্রফলটা বের করে দিই। তো 90 দ্বারা 90-কে গুণ করতে হবে। তার মানে আগে 9 দ্বারা 9-কে গুণ করে নাও। 9 নং কত হয়? 81। আর 2টা শূন্য আছে, 2টা শূন্য উঠায় দাও, আর 8100। এবার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো, 9 দ্বারা 9-কে গুণ করো, 9 নং 81। এখানে 81 দাও, আর এখানে শূন্য আছে কয়টা? একটা শূন্য উঠে দাও, 810। তাহলে এটাও হবে 810, কারণ এর দৈর্ঘ্য প্রস্থটা আগের আয়তক্ষেত্রের সমান। এবার চলে আসি আমরা এই যে ছোট বর্গক্ষেত্র, ছোট বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্যই ছিল 9। তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল হবে 9 দ্বারা 9-কে গুণ করতে হবে। তো 9 দ্বারা 9-কে গুণ করলে 9 নং 81। তাহলে এখানে আমরা কি পেলাম? বড় বর্গক্ষেত্রের ভিতরে যে ছোট দুইটা বর্গক্ষেত্র আছে এবং দুইটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলা বের করে নিলাম। এখন এখান থেকে আমি কি করব, যে সম্পূর্ণ চিত্রের মধ্যে অর্থাৎ বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব সবগুলা যোগ করে। তাহলে অতএব এখানে 90 যোগ 9, 90 যোগ 9, একটা বাহুর দৈর্ঘ্য এবং অপর বাহুর দৈর্ঘ্য 90 যোগ 9 সমান 90 যোগ 9, এর উপরে হোল স্কয়ার করতে পারবো। আর এটা সমান
এখন যদি সব কয়েকটা আমরা যোগ করে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি যোগ করে এখানে বসিয়ে দিই তাহলে এর বর্গ পেয়ে যাব। তো দেখো এখানে কত আছে 8100, 8100 যেটা বসাইলাম। এবার 810 কয়টা আছে, এখানে একটা আর এখানে একটা, দুইটা, তাহলে যোগ 2 গুণ 810 যোগ এই যে ছোট বর্গক্ষেত্র কত আছে 81 সমান 8100 যোগ 2 দ্বারা যদি 810কে গুণ করো তাহলে হবে 1620 যোগ 81। এখন সব কয়েকটা আমরা কি করব, যোগ করে দেব। আচ্ছা দেখো একটু ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এটার যোগটা করে নিই। এখানে আছে আমাদের কত 8100 যোগ 1620 যোগ 81, তাহলে টোটাল পাচ্ছি 9801, 9801 বর্গ একক। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় বর্গ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 52 পৃষ্ঠা থেকে একক কাজের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।